এই যে খেতে বসেছে, নাও খাওয়া শুরু করো। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছে। হজবাউলের রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওটার মেন বিষয়বস্তুই হলো আমার বড়মশাইয়ের বার্থডে। সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। অনেক রান্না বান্না করেছি, বড়মশাইকে অনেক কিছু করে খেতে দিয়েছি, নিজের মতন সাধ্য মতন সবটা চেষ্টা করেছি করার। ইভেন সবটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু পুরো ভিডিওটা আমার সাথে অবশ্যই দেখতে হবে। তো সবার আগে আমি যেটার প্রিপারেশন করছিলাম সেটা হলো পিঠে বানাবো। পাটিসাপটা খেতে ও বড্ড ভালোবাসে, তো সেই জন্য পাটিসাপটা বানিয়ে রেখেছিলাম। কিন্তু এটা কিন্তু বার্থডের আগের দিন রাত্রে বানিয়েছি, পিঠে আর পায়েসটা। তার কারণ বার্থডের দিন সকালে যদি আমি এগুলো করতে যাই তো অনেক লেট হবে। পিঠে ভাজতে বেশ অনেকটা সময় লাগে, তো ওগুলো করতে করতে আমার রান্নার অনেকটা দেরি হয়ে যাবে। আর এই পাত্রটাতে কেন করছি, কড়াইতে আমার যে কতগুলো পিঠে নষ্ট হয়েছে এই গোলা, মানে লাস্টটা আমি মনে হচ্ছিলো যে আমি ছেড়ে দিই, আমি বোধহয় আজকে আর পারবো না। যদিও এই নিয়ে আমার সেকেন্ড টাইম, আমি এই নিয়ে সেকেন্ড টাইম পাটিসাপটা ভাজছিলাম। মানে আগের বছর ভেজেছিলাম নিজেই, আর এই বছর মানে সবটা নিজে কিছু করে, মানে গুলে তারপরে ক্ষীর বানিয়ে সবটা, এই নিয়ে 2 বছর। যার জন্যই হয়তো আর পিঠের তো এরকমই একটু বেশ কম হলেই পিঠে আর উঠতে চায় না। তো পিঠে মোটামুটি হয়ে গেছে করা, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম হলো আমি পায়েস। পায়েসটা যদিও খুব বেশি ভালো হবে না, কারণ এখানকার মানে আতপ চালের কোনো স্মেলই তেমন একটা পাচ্ছিলাম না। আমি ঘি দিয়ে চালটাকে একটু মেখে রেখেছিলাম, তো বোধহয় অতটা ভালো হবে না। সেই জন্যই আমি সেই ভয়ে ভয়ে অল্প একটু পায়েস করছি। আগের দিন একদিন রান্না করেছিলাম, মানে এই চাল দিয়ে যে সবজি করে না, তো সেইখানে আমি কোনো স্মেল পাচ্ছিলাম না চালটার। যার জন্যই আমি সেই ভয়ে ভয়ে একটুখানি পায়েস করছি। আর এদিকে খেজুরা গুড় দিয়ে করবো, একটু গুড় ভিজিয়ে রেখেছিলাম। দেখতে তো বড্ড সুন্দর হয়েছে পায়েসটা, বাট আশা করছি ঠাকুরের নাম করে জানি মানে পায়েসটা জানি ভালো হয়, কারণ বার্থডের তো মেইন জিনিসই হলো পায়েস। আর যেহেতু এবার আমি কাছে আছি, কখনো ওর বার্থডে হবে সেলিব্রেট করার সুযোগ আমি পাইনি, যার জন্য যতটা নিজের সম্ভব ততটা করার চেষ্টা করছি। আর এটা মানে সবজিগুলো আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, একটু রসুন ছুলে রেখেছিলাম। এটা ফ্রাইড রাইস করব, তার জন্য একটু কেটে রেখেছিলাম। মাংসের জন্য আলু কেটে রেখেছিলাম। আর 3 রকম ভাজা দেবো, 3 রকম ভাজা। চিলি পনির করব, তার জন্য পেঁয়াজ কাটা এখানে কেটে রেখেছিলাম। আর জাস্ট শুধু মানে পেঁয়াজের মানে চোকলাটা শুধু ছুলে রেখেছিলাম, ব্যাস এইটুকুই অ্যারেঞ্জমেন্ট আমি একটু এগিয়ে রেখেছিলাম। সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না। মোটামুটি চাটনিটা হয়ে গেছে, এখন বসিয়েছি মানে মাছগুলোও ভাজা হয়ে গেছে, এখন বসিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা মাংস, ছোটো মাছ চচ্চড়িটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মালাইকারিটা বসিয়েছি। যদিও আমি এটা মানে ফার্স্ট মোবাইল দেখেই করছি। একটু দুধ দিয়ে দিয়েছি, কারণ নারকেলের দুধ আমি জোগাড় করতে পারিনি, মানে আগের দিন আমি আর বেরোইনি রাতে, যার জন্য নর্মাল যে গরুর দুধ, সেই গরুর দুধ দিয়ে আমি করছিলাম। একটু ফুটে গেলেই আমি হলো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছ যে এনেছিলাম যে আমি হাটের থেকে, সেটা দিয়েই কিন্তু করা। ওর বার্থডে ছিল 19শে ডিসেম্বর। তো আজকে এই ব্লগটা পোস্ট করছি, একটু দেরি হয়ে গেল। একা হাতে সব কাজগুলো যেহেতু করতে হচ্ছিলো, আমি সেই জন্য আর মানে রেসিপি শেয়ার করতে পারিনি। যদি তোমাদের কোনো রকম কোনো রেসিপি লাগেই মালাইকারির, তো আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই রেসিপিটা একদিন শেয়ার করে দেবো। আর এদিকে মাংস কষতে বসিয়েছি, এখন মাংস কষাবো। ওদিককার মোটামুটি অনেক রান্নাবান্নাই, যেহেতু এক হাতে রান্নাবান্না করছি, এক হাতে সবটাই, সেই জন্য ভিডিও করা মানে হয়ে ওঠেনি, বা কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। রান্নার রেসিপি শেয়ার করলে এদিককার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর রান্নার থেকে বেশি ইম্পর্টেন্ট আজকে ওকে নিয়ে আমি কী করেছি, বা ওকে আমি কী সারপ্রাইজ দিয়েছি সেগুলো। তো রান্না এদিকে মাংস কষছে, আর আমি এদিকে একটু মুছে এগিয়ে রাখছিলাম, কারণ এগুলোও তো একটা বড় কাজ। রান্নাবান্নার পরে গোছগাছ করে মুছে রাখা, সমস্ত পরিষ্কার করে রাখা বিশাল বড় একটা হেডেক, বিশাল বড় একটা কাজ। তো আমি সেটাই একটু গুছিয়ে রাখছিলাম। মোটামুটি অনেক রান্নাবান্নাই হয়ে গেছে, মাছের প্রিপারেশনগুলোও হয়ে গেছে, স্যালাডটা সব কেটে রেখেছি। তো পরে জানাচ্ছি কী মেনু করেছি আমি। এদিকে মাংস বসছে, আর এপাশে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়েছি। ফ্রাইড রাইসটা বাকি আছে, আর নর্মাল ভাতটা বাকি আছে। আর এদিকটা একটু মুছে টুচে রাখছিলাম, যে একটু একটু করে আমি এগিয়ে রাখি, তো সেটাই কাজ করছিলাম। আর তোমাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম। যদি একটা কথাও শেয়ার করি, সেটা হলো আমার তো মাত্র 2 বছর হচ্ছে বিয়ে হয়েছে, মানে জানুয়ারিতে আসলে 2 বছর হবে আমাদের বিয়ে হচ্ছে। তো আমি না আগের বছর ওর কাজের সূত্রে আমাদের হোটেলে থাকতে হয়েছিল এই বার্থডের দিন, আমার বার্থডের দিনও ওর বার্থডের দিনও, দুজনের বার্থডের দিনই। তো সেই জন্য ওকে আমি তেমন কিছুই করে খাওয়াতে পারিনি। আর এখানে সারপ্রাইজ বলতে কী দেবো, কারণ আমি এখানকার কোনো কিছুই চিনি না, বা একা একা কোথাও গিয়ে কিছু একটা আনবো সেটা তো পসিবল না। মানে যে কোনো কিছু করার ক্ষেত্রেই আমাকে ওকে নিয়ে যেতে হবে, তো সেটা তো আর
সারপ্রাইজ থাকছে না, যার জন্য যেহেতু আজকেও অফিস গেছে, তো সেই ফাঁকে এই মিডিলটাতে আমি রান্নাবান্না করে ওর জন্য এত সারপ্রাইজ রেডি করছি। মানে আমার কাছে এটাই হলো ওর জন্য সারপ্রাইজ। আর এদিকে 2:30টার মধ্যে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে আমি একদম সব ধুয়ে মুছে বাসন মেজে পরিষ্কার করে একদম রেডি। এখন শুধু ও আসার অপেক্ষা, ও এলে ওকে সুন্দর করে বেড়ে নিজের হাতে খেতে দেবো। মানে এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর এই যে এখন ওর জন্য খাবার বাড়ছি, যেহেতু কখনো আগে এভাবে এত কিছু রান্নাবান্না করে ওর বার্থডে সেলিব্রেট করার সুযোগ আমি পাইনি, তো যেহেতু এটা আমি আগের থেকেই ভেবেছিলাম যে এবার যখন সুযোগটা পাচ্ছি সেটা আমি কোনো মতেই হাতছাড়া করবো না, সমস্ত কিছু নিজেই নিয়ে আসা ওর সাথে গিয়েই। আর যেহেতু ওই যে হাটে আগের দিনের ব্লগ শেয়ার করেছিলাম, হাটের থেকে আমি বেশ অনেক রকম মানে মাছ পেয়ে গেছিলাম। হয়তো ভগবানেরও ইচ্ছে ছিল যে আমার মনের বাসনটা যদি আমি পূর্ণ করতে পারি, সেই জন্যই তিনিও আমার সাথে সাথ দিয়েছিলেন। তো সেই টুকটুক করতে করতে এটা ওটা করতে করতে মোটামুটি এত কিছু আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। আমার কাছে এটা অনেক মানে একটা বিরাট বড় একটা খুশি যে আমি ওর জন্য এত কিছু এতটা নিজের সাধ্য মতন করার চেষ্টা করেছি। ও ভীষণ হ্যাপি। তো ও চলে এসছে, যার জন্যই হলে বললাম একটুখানি ভিডিওটা করে দাও, তোমার থালাটা সাজাই আমি। আর এই 5 রকম ভাজা করেছিলাম, প্রথমে 3 রকম তো কেটে রেখেছিলাম, তারপরে মনে হচ্ছে 3 রকম দেবো, আর 2 রকম ভাজা না হয় করেই নিই। তো সেই জন্য আর 2 রকম ভাজাও করে নিয়েছিলাম। তারপরে শাকও করেছিলাম, আবার এই যে পালং শাকও করেছিলাম। তো এখন ওকে বেড়ে আমি খেতে দিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদের সাথে এখন মেনুটা শেয়ার করে দিই। আজকের মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, মাছ আর ভেন্ডি ভাজা, সাথে ছিল পালং শাক, স্যালাড, ডাল, ছোটো মাছ চচ্চড়ি মানে মোয়া মাছের চচ্চড়ি, রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, তারপর চিলি পনির, কারণ চিলি পনির ফ্রাইড রাইস দিয়ে খেতে বড্ড ভালোবাসে, আর ছিল হলো চিকেন কষা, চাটনি, আর যেটা মেন ছিল পায়েস আর পিঠে। এখন ওকে খেতে দিয়ে দিয়েছি, এখন সাথে আমার খাবারটাও একসাথে বেড়ে নিচ্ছি, তাহলে একসাথে খাওয়া যাবে। খেতে বসেছে, নাও খাওয়া শুরু করো। এখন আস্তে আস্তে ও খেয়ে নিক। পালং শাক ছিল এটা। আর এখন চলে আসছি আমি হলো কেকের দোকানে। যদিও এটা সারপ্রাইজ না, আমি ওর সাথেই কেক নিতে এসেছি, বাট ও দোকানের বাইরে আছে। আমি তুমি দোকানের বাইরে ওয়েট করো, আমি কেক পছন্দ করে নিয়ে আসছি। আরও বলছিল এই দোকান থেকেই নাকি আগের দিন কেকটা ও আমার জন্য নিয়ে গেছে, বেশ ভালো ছিল কেকটা খেতে, বাট এগলেস, এখানে তো সবই নিরামিষ, যার জন্য এগলেস। আর দোকানটার নাম ছিল ক্রেজি কেকস, বেশ ভালো ছিল কিন্তু কেকটা খেতে। তো চলো এখন বাড়ি থেকে কেক কাটিং হবে। যদিও সারপ্রাইজ না, কারণ আমি তো একা একা যেতে পারবো না বাইরে, সেটা যেহেতু রাস্তাঘাট চিনি না, জায়গার নামও জানি না। আমি অফিস থেকে আসার পরে বলেছি চলো আমাকে নিয়ে একটা জায়গায় যাবো, মানে আমি রাস্তাঘাট বলতে নাম জানি না জায়গার, এবং কেকের দোকানে নিয়ে চলো। তো ওই কেকের দোকানে নিয়ে গিয়েছে, গিয়ে ও বাইরে ছিল, তুমি বাইরে থাকো, আমি ভিতর থেকে কেক আনছি। যাই হোক, সেই কেক আমি নিয়ে এসেছি পছন্দ করে। ওর ওরকম কোনো ব্যাপার নেই যে এটা পছন্দ ওটা পছন্দ, ওর একটা হলেই হয়। তার জন্য আজকে আমার এই কেকটা খুব সুন্দর লাগলো দেখতে, সেই জন্য আমি আজকে এই কেকটা নিয়ে এসেছি। সবাই দেখে জানাবে যে কেকটা কেমন হয়েছে। আর এখানে আবার একটা এরকম করে কেক কিট বলে দিয়েছে, ভেতরে হয়তো মোমবাতি টোমবাতি সব আছে, আবার সলাইও দিয়েছে। হ্যাপি বার্থডে স্টিকটা, মোমগুলো সব দিয়ে দিচ্ছি। তো এখন গ্রুপে ভিডিও কলিং করে বাড়ির সকলের সাথে ওর বার্থডেটা সেলিব্রেট করব, একসাথে মিলে সবাই কেক কাটবো, আর ওকে প্রচুর উইশ করবো, জানি ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর বাকি যে ইচ্ছেগুলো আছে সমস্ত ইচ্ছে পূরণ হয়, উন্নতির আরও অনেক শিখরে উঠতে পারে। এই যে আমাদের অ্যারেঞ্জমেন্ট, ছোট্ট পরিবারের ছোট্ট অ্যারেঞ্জমেন্ট। খাওয়া তো প্রচুর, আমি তো রাতের বেলা মনে হচ্ছে না খেলেও চলবে। আরে আরে আমার ওই ক্যামেরার ওখানে স্ক্রিনটা না ক্র্যাক হয়ে গেছে, ওই জন্য। হ্যাঁ, ফোনটা পড়ে গেছিল।
এই এই উল্টো করি, আমাকেই দেখাচ্ছি কেন? প্রচুর অ্যারেঞ্জমেন্ট, প্রচুর। আমি এত বড় জন্মদিন কোনোদিন পালন করিনি, এইবারই হচ্ছে আমার। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই খেয়ে নিও। এই যে এই যে সবার উদ্দেশ্যে আমি নিবেদন করলাম এইটুকু। এই ছিল বার্থডে দুজনে মিলে কাটানো কিছু মুহূর্ত, যা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।